এই থামো থামো, আপনি কোথায় যাবেন? রূপগঞ্জ। আমিও ওই দিকটায় যাব। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, কোনো বাহন পাচ্ছি না। আমাকে নেওয়া যাবে? উঠুন। থ্যাঙ্কস, গড ব্লেস ইউ। তোমার নাম কি মা? নুসরাত জাহান মায়া। কোন নামে বেশি পরিচিত? আমি পুরো নামই পরিচিত না, মানে কোন ডাক নাম? হাতে সময় থাকলে পুরো নামই ডাকি, সময় কম থাকলে শুধু মায়া বলেই ডাকি। ইন্টেলিজেন্ট গার্ল। তোমার বাবার নাম? বাবার নাম এলাকার সবাই তাকে করিম মাতবর বলেই চেনে। আমি তোমার বাবাকে চেনে। বাবাকে আপনি চেনেন? তোমার সাথে কথা বলে মনে হচ্ছে তুমি শিক্ষিতা। আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, আমার অনার্স পরীক্ষা শেষ হয়েছে। তুমি ঢাকায় থেকে পড়ো? বাহ, বেশ। যদিও আমি তোমাদের এলাকায় অতিথির মতো, তবু ভাবছি জীবনের বাকি সময়টা এখানে কাটিয়ে দেবে। জায়গাটা আমার খুব মনে ধরেছে। তাই? তুমি শহরে থেকে লেখাপড়া করছো, বেশ ভালো। গ্রামের মানুষকেও তোমার মতো এভাবে শিক্ষিত করে তুলতে অনুপ্রাণিত করো। তোমাদের গ্রামে শিক্ষিত লোক প্রায় নেই বললেই চলে। জি। এই থামো থামো, গাড়ি থামো। আপনি এখানে নামবেন? হ্যাঁ, তুমি তো ডানে যাবে, আমি বায়ে। আরো 5টা গ্রাম পেরিয়ে রূপগঞ্জে যাবে। তাহলে তো আপনাকে অনেক হাঁটতে হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। ওয়েলকাম। বাই বাই। আহা, আর করস কি তুই? খাও তো ভাইজান, খাও। অহন তো মনে হইব চিনি খাইতাছি। তুমি মিষ্টি পছন্দ করো, হেল লাগাই তো দিলাম। হেল লেগে এতখানি? তুমি হইলে আমার আপন মার পেটের ভাই, তোমারে কম দিব কেন? নাও শুরু করো, খাও ভাইজান খাও। তোর জামাই না তোর স্বর্ণের বালা কিনে দেওয়ার কথা কই দিছে? দিব, জমিটা বেচা হইলেই দিব। তোর জামাইয়ের অনেক জমি আছে তো, তাই তোর জামাই খালি জমি বসানোর ধান্দায় আছে। জমি বেচা বালা কিনোর কাম নাই, জমিটাই তোর নামে লেখালো, তোর একটা সম্পদ হইব। ঠান্ডা মাথায় একসময় কইয়া ফেলাইস, নিজেগো জমি নিজেগো থাকলো, হইনা হ্যাঁ খুশি হইব। আমি দলিল কই আইনা তোর কাছে দিয়া যামনে, সুযোগ বুঝা টিপসই লই লইস। আমার আর বুদ্ধি দিও না তো, তোমার বুদ্ধি হই না। মা মরা পোলাডারে আমি আপন করতে পারি নাই, হ্যাঁ লাইকা তোমাকে জামাইও কষ্ট পাই। গাইনের মনে আমি আর কষ্ট দিতে চাই না। গায়নের হেবলা পোলাডার লেগা হঠাৎ তোর মায়া উতলায় উঠলো যে? ভাইজান তুমি আর নয়নে হেবলা কইবা না। পোলাটা তোর পেটের পোলা না, সৎ পোলা। সৎ পোলা কখনো আপন হয় না। তুই নিঃসন্তান, ভবিষ্যতে এই পোলায় গায়নের সব জমি জমার মালিক হইব। তখন হ্যাঁ যদি তোর জায়গা না দেয়, তুই কিচ্ছু করতে পারবি না। এখনো সময় আছে, নিজের আখে গুছা। আমার যা হওয়ার হোক, তবু তবু আমি গাইনের মনে আর কষ্ট দিতে পারুম না। আচ্ছা, তোর মন যা চাই তাই কর। তাই জমির কথা যেভাবে কইলাম এই কাজটা করিস, তোর ভালো হইব। দেখছো নি কারবারটা কত বড় মাথাটা? আরে ব্যাগ করো নাকি তুমি? সব আমারে দাও কে? ওরে দাও। আপনি খানোর লেগে তার একটা। আরে চুপ করো। শহরে কি খায় না খায় আমরা দুজনে গিয়ে দেই নাকি? না নে খা। আমি কাটা বাঁচতে পারি না। আরে আমি কাঁটা বাচ্চা দেবো। খামা। এই দেখ, দেখ কি সুন্দর করে কাঁটা বাচ্চা দেই। হ্যাঁ নে নে খা। আরে দূর আসো কে? বুঝতে তো চিনি তোরে। কোন নয়ন ঘুমাইছে। হো শুনেন কি? কাইলে আমারে নয়াবাড়ি হুজুরের কাছে নিয়ে যাইবেন? কেন? মিয়াবাড়ি রাহিলা বুঝেন আছে না? হের পানি পড়া খাইয়া 12 বছর পর রাহিলাবুর বাচ্চা হইছে। আমার ওসব ভুয়া কথা। আল্লাহ চাইছে ফায়ের থেকে হুজুরের কেরামতি বাড়ছে। আল্লাহ চাইলে আমাকেও হইব।
তুমি কোনো চিন্তা করো না বউ, কোনো চিন্তা করো না। আপনি সবসময় ওই একই কথাই কন। সায়রা, সারেন। আমি হন যাই, আমার খুব খিদা লাগছে। রাজা মিয়া, হ্যাঁ দেখো দেখো তোমার পোলা কতগুলা ফকিনের পোলা লইয়া আমার পোলারে মেরে কি করছে। আহা, তোমার পোলা না থাকলে আমার পোলারে মারতে কেউ সাহস পেত না। তুমি এই গ্রামে মানি মানুষ, আমাকে চেয়ারম্যানের ভাই, তাই জানাইলাম। খালি তোমার পোলার বিচারটা তুমি কইরো, আমি মন্তা মেম্বার, বাকি ফকিনের পোলা করে আমি দেখো। লবাদা হনলা বউ, এতটুকু পোলা কেমন ডাকাইত হইছে, এমন পোলারে বিষ খাওয়ায় মাইরা ফেলা নি বালা। আপনি থামেন তো খালা, এখন যান। ঠিক আছে, তাইলে যাই। আপনি কি মেম্বারের কথা বিশ্বাস করছেন? শুনেন, এতটুকু পোলা কি তাজুর মতো বড় পোলারে মারতে পারে? শুনলাই তো, লগে নাকি আরো পোলা পানা ছিল। মেম্বারের পোলাটাই ভালো না, মার খাইলে হ্যাঁ দোষেই খাইছে। আন্দাজে নয়নে কিছু কনের দরকার নেই, আপনি যান, নয়নে খুঁজে নিয়ে আসেন। আমি পিঠা বানাইছি, বাপ পোলা মিলা একসাথে বৈশা গরম গরম পিঠা খাবেন। যান না, জলদি যান। বাজান, হ্যাঁ? ওই যে ওই ফকিনের পোলা ছিল। আজকে তোর বাইরে খারা 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 ধর 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 ধর। কই যাবি ফকিনের পোলা, তোকে একটারও আমি ছাড়ুম না। হায় বাজান, হায়। দৌড়ানি আমি একটু লেগে বাঁচাইছি, মেম্বার আর তার পোলা আমার দৌড়ানি দিছে, আমার লাগে দৌড়ে পারেনি দেখা বাইসা গেছি। কস কি মেম্বার তোর দৌড়ান দিছে? মেম্বার একটা হারাম দাদা, হালারে শিক্ষা দিমু, আজকে রাইতেই দিমু। এইটাই তাহলে ফেরুস্তার বাড়ি। এইবার বাবাই বিশেষ না করে যাইব কই? বুঝলাম তুই ফেরেশতা দেখছস, কিন্তু তুই তাজুরে মারলি আমি কেন? তো মারি নাই, বাবুরা মারছে, আমি তো ছুটাইছি। তুই মারস নাই, তাইলে হেরা তোর নামে বিচার দিল কেন? আরে রাহেন তো আপনার মারামারি। এই লো খা। খাইতেছি তো। আমি একটু খাওয়াই দেই। আচ্ছা নে বাজান, আপনি নেন। নে। আমি আর খাবো না। ও বাবা চলো তো। আরে শুন শুন বাজান, শুন, আর একটু খাইয়া যা। আরে খাবো না। ও বাবা আহো আরে, তো। খায়ালো না। দেরি হলে ফেরস্তায় পাবো না। ও বাবা আহো, আহো তো যাইবো। বাবা আহো। জলদি জলদি আইসেন। পাগল পোলা। হ্যাঁ তুই ইংরাজ, হ্যাঁ ফেরেশতা না, মানুষ। আমার পোলায় আপনারে ফেরেশতা মনে করে, আপনারে দেখাইতে আমারে নিয়ে আইছে। তোমার নাম কি? নয়ন। আপনার ছেলেটা বড় মিষ্টি, তুমি মাঝে মাঝে আমার কাছে আসিও। আচ্ছা আহো। চল বাজান, আমরা এখন যাই। আসসালামু আলাইকুম। চল। একটা বাচ্চা পোলারে এমনি করে কেউ মারে? মাইরা যে ফালাই না এটাই বেশি, এমন পোলা মাইরা ফালানি ভালা। কোন তোরা দা হারামিটা কি কইলো? তুমি থামো
থামো, আর কোনো কথা নাই। কাইলে এর বিচার হইব, আর বিচারে বুঝে যাবো কে দোষী। চলো চলো। ওর বিচার আল্লাহ করব। আমার পোলাটারে গরু ছাগলের মতো মারছে, ওরে যেন আল্লাহ লুলা কইরা দেয়। বাজান রে, বেশি খারাপ লাগতেছে। ও বাজান, তুই চিন্তা করিস না, বাবাই কইছে সব তুই বিচার করে দিব। আমি অন যাই, আবার আহমনে বাবারে কই গা। নয়ন, আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভালো, তুমি? মানিক বাড়ি গেছিলাম, মেম্বার মানিক অনেক মারছে, ওর জ্বর হয়েছে। ভেরি ভেরি স্যাড। মানিককে তুমি খুব ভালোবাসো? হ্যাঁ, আমার বন্ধু। তুমি আর কাকে কাকে ভালোবাসো? বাবারে। তোমার মাকে ভালোবাসো না? বাবাই কইছে আমার মা ওই আসমানে থাকে। তাই নাকি? ভেরি ভেরি স্যাড। তুমি লেখাপড়া করো? হ্যাঁ, মক্তবে পড়ি। ভেরি গুড। তুমি আমার বাসায় যাবে, তোমাকে অনেক চকলেট দেবে। ইন্টেলিজেন্ট বয়। কি বললেন? বলছি তুমি খুব বুদ্ধিমান। ও আচ্ছা। কাম অন। আমি কিছু কইতে চাইছিলাম। আমার কথা তো শেষ হয় নাই রাজা। ঠিক আছে, তুই ক। ভাইজান, আপনার পরিষদের সদস্যরা এইভাবে নিজ হাতে অত্যাচার করলে গ্রামের মানুষ যাবো কার কাছে? মেম্বার পোলাটার মাল্যকে আগে আমি এইটার বিচার হওয়া উচিত বলে মনে করি। এর একটা বিচার হওয়া উচিত। তুই তো আমার কথা শেষ করতেই দিলি না। আমিও বুঝি, মেম্বার যখন নিজ হাতে মানিকরে মারছে, এরপর মানিক বা অন্যান্য পোলাপানের যত দোষী হোক, এর কোনো বিচার চলে না। চেয়ারম্যান সাহেব ঠিকই কথা বলছেন। এখন বিচার করলে শুধু মেম্বারের বিচার করা লাগে। যেহেতু মন্তামি আমার পরিষদের মেম্বার, তাই তার বিচারটা আমি আপনাকে উপরে ছেড়ে দিতে চাই। আমি বিচার করলে পক্ষপাতিত্ব হয়ে যাইতে পারে। তার চাইতে আপনারাই কোন মেম্বারের কি বিচার হওয়া উচিত? আমরা চাই মেম্বার মাপ চাক আর মানিকের চিকিৎসার খরচ দিক। কি কমিয়ারা? আচ্ছা, ঠিকই কইছে মেম্বার সাহেব। যান, মানিকের বাপের কাছে মাফ চান, আর মানিকের চিকিৎসার জন্য 50 টাকা দিয়ে দিয়েন। আমারে মাফ করে দিও। ঠিক আছে, চল চল বাজান, চল।